হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি এমটিএস 2024 নোটিফিকেশান নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে। তো এই নোটিফিকেশানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ 2024, যেটা এসএসসির ন্যায় স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরীক্ষা চালিত হয়, সেটার ভ্যাকান্সি বেরিয়েছে 8,326টি। কোয়ালিফিকেশান হচ্ছে এর 10th পাস, অর্থাৎ তোমরা যে কেউ 10th ক্লাস পাস করে থাকলেই এই পরীক্ষায় বসতে পারবে। তো আমরা এই পরীক্ষার কী ডিটেলস আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এক্সাম প্যাটার্ন কী হবে, কোন পোস্টে কটা ফাঁকা আছে, আমরা সেগুলো আজকে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক পুরো ডিটেলসে। প্রথমে দেখো এসএসসি এমটিএস এবং হাবলদার রিক্রুটমেন্ট 2024-এর ওভারভিউটা কী আছে, অর্থাৎ কী আমাদের টোটাল যে তথ্য সেগুলো আমাদেরকে জানার দরকার, সেগুলো প্রথমে দেখো। তো এখানে ডিপার্টমেন্ট হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসি যেটা সেন্ট্রালের পরীক্ষা নেয়, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, সিপিও বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে। নাম হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবলদার। টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 8,326টি পোস্টে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31/7/2024 পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পারো, ssc.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ কোন কোন ডেটে কি অ্যাপ্লাই শুরু হবে, কবে কোন অ্যাপ্লাই শেষ হবে, সেগুলো দেখব। তো এখানে অ্যাপ্লাই শুরু হবে 27/6/2024, অর্থাৎ আজকে থেকেই, অর্থাৎ নোটিফিকেশান জারি হওয়ার শুরুর সাথে সাথেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট প্রায় 1 মাস, যেটা হচ্ছে 31/7/2024 পর্যন্ত চলবে। যার CBT 1, অর্থাৎ পরীক্ষার একটাই হবে এমটিএস পরীক্ষার ক্ষেত্রে। CBT 1 হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট 1, যেটা হবে সেটা হবে অক্টোবর থেকে নভেম্বর 2024-এর মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। এখানে একটা ভালো লক্ষ্য করার জিনিস আছে যে CBT 1 অর্থাৎ এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র একটা পরীক্ষা দিলেই মেরিট লিস্ট, অর্থাৎ সেখান থেকে সেই পরীক্ষা থেকে মেরিট লিস্ট হয় এবং সেখান থেকে চাকরিটা পাওয়া যায়। সিজিএল, সিএইচএসএলে যেমন আমাদেরকে টায়ার 1 এবং টায়ার 2 দিতে হয়, কিন্তু এমটিএসে শুধুমাত্র একটাই, অর্থাৎ CBT 1-এই পরীক্ষাটা পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এবং হাবিলদার যে পোস্টগুলো থাকে, সেই হাবিলদারের পোস্টগুলোর ক্ষেত্রে কিছুটা পিএমটি এবং পিএফটি থাকে, যেগুলো মাঠের মাপজোক এবং দড়াঝাঁপা যেগুলো থাকে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এমটিএস যেগুলো থাকে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, সেগুলোতে CBT 1টাই একমাত্র পরীক্ষা। এবার দেখো অ্যাপ্লিকেশন ফি কত থাকে এই পরীক্ষার। তো তোমরা জানো, যারা জানো তারা জানো, যারা না জানো তারা জেনে নাও যে এসএসসি সব পরীক্ষা, অর্থাৎ এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, এমটিএস বলো, যে কোনো পরীক্ষায় অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100 টাকা, যেখানে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেলদেরও কোনো ফি লাগে না, মেয়েদের কোনো ফি লাগে না। এসএসসি, এসটি, পিডাব্লিউডির কোনো ফি লাগে না। ইউআর অর্থাৎ যারা আনরিজার্ভড ওবিসিদের 100 টাকা করে ফি লাগে, পেমেন্ট করতে হয় অনলাইনে। নেক্সট দেখো এজ লিমিট কী আছে এসএসসি এমটিএসের জন্য। এসএসসি 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এসএসসি এমটিএস এবং হাবলদার, যেটা সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ক্ষেত্রে, আর 18 থেকে 27 বছর যেটা হচ্ছে হাবলদারের ক্ষেত্রে। এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র 18 থেকে 25 এবং হাবলদারের ক্ষেত্রে সেটা এক্সটেন্ড হয়, সেটা হচ্ছে 18 থেকে 27, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ আদার পোস্টের জন্য 18 থেকে 27 বছর থাকে। এটা তোমরা ডিটেলস নোটিফিকেশানে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবে যে কোনগুলো 18 থেকে 25 এবং কোনগুলো 18 থেকে 27 পোস্ট অনুযায়ী সেই এজগুলো ভ্যারি করে, তো সেগুলো তোমরা চেক করে নিতে পারো। রিক্রুটমেন্ট এলিজিবিলিটি কী আছে না, আমি আগেই বলেছি যে কোনো স্কুল থেকে বা যে কোনো বোর্ড থেকে 10th পাস করা থাকলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন লেভেল অর ইকুইভ্যালেন্ট লেভেল, মানে হচ্ছে 10th লেভেলে যে কোনো একটা বোর্ডের এক্সাম পাস করা থাকলে এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবে। যে এখানে একটা বলা আছে যে কাট অফ ডেট মানে হচ্ছে ফর্ম ফিল আপের আগে তোমাকে সেই পরীক্ষাটা পাস হয়ে থাকতে হবে, বা তুমি অ্যাপিয়ারিং হলে সে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান আগে তোমার রেজাল্ট যেন কমপ্লিট হয়ে যায়, এরকমভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে পোস্ট রিক্রুটমেন্ট পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি আমাদেরকে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকান্সি আছে 4,887। হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এইটা আছে 3,439। টোটাল এমটিএস প্লাস হাবলদার দুটো মিলে আমাদের টোটাল যে পোস্ট সেটা হচ্ছে 8,326টি। এটা আগের থেকে অনেক পোস্ট বেশি আছে, তো তোমরা এটা দেখতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তো এখানে সিলেকশন প্রসেস কী হয়। সিলেকশন প্রসেস হয় কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশান, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান, যেটা আমাদের বললাম সিবিটি, যেটা CBT 1 অর্থাৎ একটাই পরীক্ষা হবে এমটিএসের ক্ষেত্রে, এবং হাবিলদারের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, সেটা হচ্ছে শুধুমাত্র হাবিলদারের ক্ষেত্রে, সেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। নেক্সট আছে কি কম্পিউটার বেসড যে এক্সামটা হবে, অর্থাৎ CBT যে পরীক্ষাটা হবে সেটা
প্যাটার্নটা কী হবে, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে। তো এখানে প্রথমে দেখো সেশন 1 এবং সেশন 2 আমাদেরকে ভাগ করা আছে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যে সেশন 1-এ যেটা থাকে অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্স এবং রিজনিং অ্যাবিলিটি যেটা হচ্ছে রিজনিং। তো এই যে সেশনটা থাকে অর্থাৎ ম্যাথস প্লাস রিজনিংয়ে শুধুমাত্র আমাদেরকে পাসিং মার্কস তুলতে হয়। এই পাসিং মার্কসটা আমাদেরকে তুলতে হবে। তো ম্যাথসে থাকে 20টা কোশ্চেন 60 মার্ক এবং রিজনে থাকে 20টা কোশ্চেন 60 মার্ক, আর দুটো মিলে টাইম থাকে 45 মিনিট। তো এই দুটোতে আমাদেরকে মিনিমাম একটা পার্সেন্টেজ মার্কস তুলতে হয়। তারপর আমাদের সেশন 2-এর যে খাতাটা থাকে সেটা চেক করা হয়। তো এখানে সেশন 2-এ আছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের জিকে থেকে শুরু করে জেনারেল স্টাডিজ, ইতিহাস, ভূগোল যা যা সাবজেক্ট আছে সব কিছু পড়ে, যেখানে থাকবে আমাদের 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনে থাকবে টোটাল আমাদের 75 মার্ক, অর্থাৎ একটা কোশ্চেনে 3 মার্ক করে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান, যেটাতে ইংলিশের গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশান যা কিছু আছে সব থাকবে, যেখানে থাকবে 25টা কোশ্চেন, একই রকমভাবে 75 মার্ক। এটার জন্য আমাদের থাকবে টাইম হচ্ছে 45 মিনিট। তো এখানে সেশন 1 যেটা থাকে অর্থাৎ ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করতে হয়, সেটা আমাদের কোনো মেরিট লিস্টে জায়গা করে না, অর্থাৎ ম্যাথস রিজনিংয়ের নাম্বার দেখে আমাদেরকে মেরিট লিস্ট করা হয় না। এখানে মেরিট লিস্ট করা হয় জিকে, জিএস অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশে যে যত পাবে সেই অনুযায়ী, অর্থাৎ আমাদের টোটাল 75, 150 মার্কের মধ্যে মেরিট লিস্ট হবে, সেটা হচ্ছে ইংলিশ আর জিএস মিলে। এটা 150 মার্কের মধ্যে আমাদের মেরিট লিস্টটা করা হবে। তো এখানে দেখো এসএসসি হাবিলদার এবং পিট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট 2024 যেটা করা হবে সেটা হচ্ছে ওয়াকিং অর্থাৎ হাঁটতে হবে, সেটা হচ্ছে 1600 মিটার 15 মিনিটে, এবং ফিমেলদের হচ্ছে 1 কিলোমিটার 20 মিনিটে। ছেলেদের অর্থাৎ মেলদের হাইট লাগবে 157.5 সেন্টিমিটার, সেইটা হাইটটা ফিমেলদের ক্ষেত্রে হয়ে যাবে 152 সেন্টিমিটার। চেস্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 78 থেকে 81 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট মাপা হয় না। ছেলেদের ওয়েট হচ্ছে কিছু বলেনি, মেয়েদের ওয়েট হচ্ছে এখানে মিনিমাম হচ্ছে 48 কেজি এখানে ওয়েট লাগবে। তো এই গেল আমাদের যে এসএসসি এমটিএস 2024-এর যে ফুল নোটিফিকেশান সেটা গেল। এবার তোমরা ডিটেলস যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান, সেটা আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে যদি কোনো আরও কিছু ডিটেলস দেখা থাকে তো সেটা তোমরা দেখে নেবে। এবং অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়েছে, তোমরা সেটা অ্যাপ্লাই করে সেটার অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করতে পারো।